গল্পের শুরুতেই ইয়ুনকে দেখা যায় যে গাড়ি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আবার অন্যদিকে জেউংকে দেখা যায় সেও গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছে। এরপর ইয়ুন প্লেনে পৌঁছলে সেখানে সিটে বসা জেউংকে দেখতে পারে। জেউংও ইয়ুনকে দেখতে পারে। তাদের দেখে মনে হচ্ছিল তারা অনেক আগের থেকেই একে অপরকে চেনে, অর্থাৎ তারা পূর্ব পরিচিত। এরপর সিন তাদের পাস্টে শিফট হয়। ইয়ুনকে দেখা যায় বসে বসে দূরে থাকা জেউং এর ছবি আর্ট করছে, অথচ তারা একে অপরকে চেনে না। এরপর ইয়ুন বাস স্টেশনে চলে আসে, সেখান থেকে টিকিট কেটে বাসে প্রবেশ করে। তখন তার সিট নম্বরে জেউংকে বসে থাকতে দেখে, তাই জেউংকে এটা বলার চেষ্টা করে, তবে জেউং না বুঝলে তার পাশেই বসতে হয়। এরপর তারা বাসে করে রওনা হয় তাদের গন্তব্যস্থলে। তবে হঠাৎ যাওয়ার পথে তাদের বাস জোরে ব্রেক চাপে। দেখা যায় পাহাড়ের মাটি ভেঙে রাস্তার মাঝে পড়েছে, তাই তাদের বাস ও অন্যান্য গাড়ি আর এগোতে পারবে না। আর এই মাটিগুলো রাস্তা থেকে সরাতে অনেক সময় লাগবে। এই জন্য ইউনো জেওং বাস থেকে নেমে যায়, চলে আসে অন্য এক রাস্তায়। তখন সিন প্রেজেন্টে শিফট হয়। প্লেনে থাকা সহকর্মীরা প্যাসেঞ্জারদের জানায় আবহাওয়ার কারণে তাদের প্লেন টেক অফ করতে পারছে না, তাই তাদের প্লেন থেকে নেমে হোটেলে যেতে বলে। এই জন্য ইউন লাগেজ নিয়ে হোটেল বুক করতে চলে আসে। তখন সিন পাস্টে শিফট হয়। ইউন জেওংকে তার আর্ট করা জেওং এর ছবিটা তাকে দেয়, যেটা সে জেওংকে দূর থেকে আর্ট করেছিল। তখন সেখানে গাড়ি করে ইউনের বাবা চলে আসে তাকে রিসিভ করতে। ইউনকে বলে গাড়িতে উঠে পড়ো। তখন ইউন জেওং এর কাছে যায়, জেওংকে বলে গাড়িতে উঠে পড়ো, আমরা তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিব। তাই জেওং ইউনের গাড়িতে করে রওনা হয়। তখন সিন প্রেজেন্টে শিফট হয়। জেওং চলে আসে হোটেলে রুম বুক করতে, তবে সেখানে থাকা সেক্রেটারি জেওংকে জানায় সব রুম বুক হয়ে গিয়েছে। ইউন